হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে অনেক সময় আমাদের জীবনে কী হয় দেখুন, যে কোনো কাজ ভেবে চিন্তে করতে হয়। তাই একটা কথা বলা হয় না, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। অর্থাৎ আপনি যদি ভেবে কাজটা না করেন এবং করার পরে ভাবেন, তাহলে কিন্তু আর কিছু করার থাকে না। এতে অনেক সময় অনেক কিন্তু বিপদও ঘটে যায়, অনেক সমস্যা হয়। তো এই বিষয়ে আজকে একটা বিস্তারিত আপনাদেরকে বলবো এবং একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বলবো। দেখুন কত সুন্দর। এখন বন্ধুরা খুব গরম পড়েছে, বৃন্দাবনে অতিরিক্ত গরম এবং সমস্ত জায়গাতে গরম পড়েছে। আপনারা গরমে নিজেরা সাবধানে থাকবেন, অনেক বেশি করে জল খাবেন, এবং 2-3 বার স্নানও করতে পারেন। ফল খাবেন এবং অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাবেন না, গরমে সাবধানে থাকার জন্য। কারণ দেখুন এখানে অনেক তাপমাত্রা। কালকে তো বৃন্দাবনে খুব তাপমাত্রা ছিল, প্রায় 47, 47 ডিগ্রি তাপমাত্রা। খুব কষ্ট দিনের বেলা। তো এখন সব দিকে অনেক তাপমাত্রা, তো গরমে আপনারা সকলে ভালো করে থাকবেন। তো দেখুন বন্ধুরা, যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে কোনো কাজ আমাদেরকে কী করতে হয়, ভেবে চিন্তে করতে হয়। আমরা যদি কাজটা করে ফেলি তারপর ভাবি, তাহলে কিন্তু আর কিছু করার থাকে না, তাই না? তো এই বিষয়ে একটা রয়েছে, একজন রাজা ছিলেন এবং তার 4 জন পুত্র ছিলেন। তো তার যে ছোটো পুত্র, সে ছিল অত্যন্ত খুব খারাপ। তার স্বভাব চরিত্র খুব খারাপ। তো রাজা ভাবলো তাকে হত্যা করে ফেলবে। তো তার যে 3 ছেলে, তো তারা 3 জন বললো যে পিতা, আমরা তোমাকে একটা গল্প শোনাবো। দেখো, যে কোনো কাজ করলেই হয় না। তোমরা যে ছেলেটাকে মারবে বা ছোটো পুত্রকে মারবে, এটা কিন্তু ঠিক কি না ভুল, তুমি তারপর বিচার করবে। তো বড় ছেলে একটা গল্প বলছে প্রথমে, কি একটা সত্যি কাহিনী। দেখুন কত বিষয়টা ভাবার। দেখুন একবার কি হয়েছে না, একজন রাজার তার একটা পাখিয়ে ছিল। অনেক সময় দেখবেন রাজারা অনেক সময় ঘরে পাখি রাখে, তাই না? কুকুর রাখে, ঘোড়া রাখে, এসব রাখে। তো কি হয়েছিল না, তার পাখি একবার কি করেছিল না, জঙ্গল থেকে 2টো ফল নিয়ে এসেছিল, আপেলের মতো দেখতে 2টো ফল। তো তারপরে কি হয়েছিল না, রাজা মাঝে ভাবছে পাখিটাকে তো খুব ভালোবাসে। তো ভাবছে তাহলে আমার পাখি ফল নিয়ে এসে তো কুকুরকে একটা দিয়েছে। তো কুকুরটা খেয়ে কি হয়েছে, কুকুরটা মারা গেছে। তখন রাজা ভাবছে যে কুকুরটা মারা গেল, তাহলে নিশ্চয়ই পাখিটা খুব বদমাইশ, পাখিটা খুব খারাপ কাজ করেছে, তো পাখিটাকেও মেরে ফেললো। তো ভাবলো কুকুরটা মারা গেছে, তাই পাখিটাকেও মেরে ফেললো। তো আরেকটা ফল ছিল, তখন রাজা ভাবছে তাহলে সেই ফলটা তো বিষ ফল, কুকুরটা মারা গেছে, তো এটা আমি মাটিতে লাগিয়ে দিই, যা হবে মাটিতে পুঁতে দিয়েছে, মাটির মধ্যে। তো সেটা কি হয়েছে, পরে একটা অনেক বড় গাছ হয়েছে এবং সেটাতে আপেলের মতো খুব সুন্দর অনেক ফল ধরেছে। তো তারপরে সেই রাজার গ্রামে কি হয়েছে, একজন স্বামী স্ত্রী, তাদের জীবনে খুব কষ্ট দুঃখ। তো তারা ভাবছে যে তাহলে রাজার, আমরা শুনেছি এরকম যে রাজার বাড়িতে একটা বিষ ফলের গাছ আছে, আমরা আমাদের জীবন রাখবো না, আমরা নিজেদের দুজনকেই নষ্ট করে দেবো। আমরা ওই বিষ ফলগুলো খেলে আমরা তো মরে যাব, তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তো আমরা এগুলো খেয়ে মরে যাব। তো এরকম ওরা কী করেছে, প্রতিদিন যায় এবং সেখানে সেই বিষ ফলগুলো নিয়ে এসে খায়, কিন্তু ওরা তো মরে না। ওরা সেগুলো খেয়ে আরও খুব চেহারা হয়েছে, হিষ্টপুষ্ট হয়েছে। তো তারপরে চারিদিকে সবাই বলে, তোমরা তো গরিব, তোমাদের এত সুন্দর চেহারা কী করে হলো? তখন ওরা বলে যে আমার রাজার বাড়িতে যে বিষ ফলের গাছ আছে, আমাদের তো খুব অবস্থা খারাপ, আমরা খুব তো দরিদ্র, নানা রকম সমস্যা। তো আমরা ভাবলাম যে বিষ ফলগুলো খেয়ে আমরা মরে যাবো দুজনেই, তো ওগুলো খাওয়ার পথে আমাদের তো চেহারা। তো রাজার কানে সেই খবর পৌঁছায় এবং রাজা তখন ভাবে মনে মনে যে তাহলে নিশ্চয়ই সেই যে ফলের মধ্যে কোনো বিষাক্ত কিছু ছিল ওপরে, তো তার জন্য ফলটা তো আমি ধুয়ে দিইনি কুকুরটাকে, তাই কুকুরটা মারা গিয়েছিল। এবং দেখুন ও সেই গাছগুলো, সেই ফল থেকে যখন মাটিতে রোপণ লাগিয়ে রেখে দিয়েছিল, মাটির তলায় পুঁতে দিয়েছে, তারপর থেকে কত এত বড় গাছ এবং এত ফল এবং ওরা এত চেহারা হয়েছে। তাহলে আমি তো খুব বড় ভুল করেছি। আমি যদি ফলটা ধুয়ে দিতাম, তাহলে কুকুরটাও মারা যেত না, আর পাখিটাকেও আমি মেরে ফেলেছি, আমার পাখিটাও মারা গেল। তো তারপর রাজা খুব মনস্তাপ করে, দুঃখ করে যে তাহলে আমি তো আগে ভাবিনি, ভেবে যদি এটা করতাম তাহলে এবার এটা হতো না। তার জন্য দেখুন বলা হয় যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া না, তাই না? করে ফেলেছে, এখন ভাবলে কিছুই হবে না। তো বন্ধুরা, আমাদের বাস্তব জীবনেও কিন্তু এরকম, আমরা যখন কোনো ফল বাজার থেকে নিয়ে আসি, দেখবেন এখন তো বাজারে কি হয়, অনেক অ্যাসিড এইসব দিয়ে ফলগুলো পাকানো হয়, তাই না? তো আমাদেরকে কী করতে হয়, সেগুলো ভালো করে ধুয়ে সেগুলো তারপরে যারা প্রসাদ ভোজি রয়েছেন, ভগবানকে আমরা সব ভোগ লাগাই, তাই না? তারপর ভোগ লাগিয়ে তারপর নিজেরা সেগুলো গ্রহণ করতে হয়, তাই না? আর যারা বাজারে থেকে অনেক সময় বাজার থেকে নিয়ে অনেকে খেতে শুরু করে দেয়, এটা কিন্তু ভালো না। কারণ দেখুন তার উপরে অনেক সময় যেমন আমে দেখবেন কত অ্যাসিড দেওয়া থাকে, তাই না? অ্যাসিড দিয়ে আম পাকানো হয় এবং আমের গায়ে কত রকম লেগে থাকে। তো সেটাকে ভালো করে ধুয়ে তারপর যে কোনো জিনিস, এখনকার সবজি তো কত কেমিক্যাল, আগেকার মানুষের কি এত রোগ জ্বালা ছিল? আগেকার খুব খুব দেখবেন গোবর সারে এসব তৈরি হতো, আর এখনকার এত কেমিক্যাল, এত সব কিছু দেওয়া, তার জন্যই কিন্তু এখনকার মানুষেরও কিন্তু এত রোগ জ্বালা, তাই না? তারপর মানুষের নিজেদের সাবধানে নিজেরা সাবধানে থাকে না, এই জন্য। তো বড় ছেলে এই গল্পটা বলেছিল। এবার দ্বিতীয় যে ছেলে, হ্যাঁ,
তো সেই ছেলে একটা গল্প বলছে রাজাকে যে দেখুন বাবা মানে ভেবে চিন্তে কাজ করা ভালো। তো সে কী গল্পটা বলছে, সেও একটা মানে কাহিনী বলছে যে একজন রাজা ছিল। তো রাজা একদিন কী গেছে, তার ঘোড়া ছিল, একটা ঘোড়াতে করে সে বনে গেছে জঙ্গলে। সে কী করবে না, জঙ্গলে গেছে। তো রাজার খুব জল তেষ্টা পেয়েছে, অনেকটা রাস্তা রাজা গেছে ঘোড়ার পিঠে চড়ে, তারপর অনেক জল মানে তৃষ্ণা পেয়েছে, জল খাবে। তো রাজা দেখছে একটা গাছের থেকে যেমন সে ঝর্ণার মতো আসে সেরকম একটু একটু করে জল মানে ফোঁটা ফোঁটা করে পড়ছে। তো রাজার ঘোড়াটা কী করছে দেখুন, অনেক সময় কী হয় জন্তু জানোয়াররা কিন্তু আগে থেকে আভাস পায় যে কোনটা ভালো আর কোনটা খারাপ। তো রাজা যখন মুখটা এরকম করে হাঁ করে মানে ভাবছে যে ওইটা পড়ছে ফোঁটা ফোঁটা করে জলের মতো, তাহলে আমি এটা একটু আমার একটু খেলে আমার তৃষ্ণা মিটে যাবে, হ্যাঁ তো আমি এটা খাবো মানে সেই জলটা। তো তারপর রাজা যখনই মুখটা পাচ্ছে তখন ঘোড়াটা হয় এগিয়ে যাচ্ছে নাহলে পিছিয়ে যাচ্ছে। তো রাজা ভাবছে ঘোড়াটা এরকম কেন করছে, আবার রাজা জল খাবার জন্য আর এত তৃষ্ণা পেয়েছে, হ্যাঁ তো তো তখন তো ভাবেনি যে ঘোড়াটা এরকম কেন করছে। তো ভাবছে আবার তৃষ্ণা পেয়েছে, ঘোড়াটা কেন এরকম করছে বদমাইশি, আমাকে জলটা খেতেই দিচ্ছে না, আমাকে হয় এগিয়ে যাচ্ছে না হলে পিছিয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না ঠিক মতো। তো ঘোড়াটাকেই হত্যা করে দিয়েছে। তো তারপরে ও তারপরে ওর মাথায় এসছে যে আমি তাহলে উপরে গিয়ে দেখি তো কোথা থেকে জলটা আসছে। তখন গিয়ে দেখে একটা বিষধর সাপ অনেক বড়, তার সেই বিষটা সেই সাপের বিষটা ফোঁটা করে পড়ছে। তখন রাজা মাথায় হাত দিয়ে ভাবছে যে ভগবান আমি তো খুব বড় ভুল করে ফেলেছি, আমার ঘোড়াটা আগের থেকে হয়তো বুঝতে পেরেছিল তাই আমাকে জলটা খেতে দেয়নি, ওটা বিষ ও জানতো, তা আমি ঘোড়াটাকে হত্যা করে ফেললাম, আমি তো খুব বড় ভুল করে ফেলেছি। আমি যদি আগে ভাবতাম আগে উঠে এসে দেখতাম তাহলে আমার ঘোড়াটাও মরতো না আর আমিও জেনে যেতাম যেটা বিষ। তো দ্বিতীয় ছেলেটা এই গল্পটা বললো। তো দেখুন বন্ধুরা, আমরা তাই এই জন্য অত শিক্ষালাভ করতে পারি না। আমরা বাস্তব জীবনেও দেখবেন অনেক মানুষকে অনেক খারাপ কথা বলে দিই, কত মানুষকে গালিগালাজ করি, কত জনের সঙ্গে ঝগড়াঝাটি করা হয়, তারপরে ভাবা হয় যে না এটা তো না করলেই ভালো হতো, তাই না? কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে এই জীবনে বাস্তবে এই জগৎ সংসারে আপনি এসেছেন কতদিনের জন্য, তাই না? তো কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে কারোর সঙ্গে আপনার জীবনে সমস্যা তৈরি করে আপনি কী করবেন, লোকের সঙ্গে খারাপ কথা বলে গালিগালাজ করে তো পরে মন খারাপ করা হয়, তাই না? তাই আগে ভাবতে হবে আপনাকে যে আমি এইটা করবো না, তার মনে কষ্ট হতে পারে, হ্যাঁ আমি এটা যদি করি সে খারাপ ভাবতে পারে কেন, কারণ আমার তো ভবিষ্যতে তার সঙ্গে আবার কথা বলতে হবে, আমার পাড়ার লোকজন বা আমার প্রতিবেশী বা আমার আত্মীয় স্বজন, আমি কারোর সঙ্গে কেন খারাপ ব্যবহার করবো। তো আমরা এরকম অনেক সময় করে ফেলি, আমরা ভাবি না, তাই আমাদের আগে ভাবতে হবে, তাই না? তার কাজটা করার পরে ভাবলে কিন্তু তখন তো আর কিছু হবে না, তখন তো আর কোনো উপায় নেই, তাই না? তাই আমাদের পরে ভাবলে হবে না, আমাদেরকে কিন্তু আগেই ভাবতে হবে। তাই আমাদের সবাইকার জীবনে কিন্তু এরকম হয়, হ্যাঁ বাস্তবে এরকম নানা সমস্যার মুখে মানুষ পড়ে, তখন কিন্তু সে ভাবে না যে কী পরিস্থিতি হতে পারে বা কী হতে পারে, হ্যাঁ। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে দুটো গল্প বললাম। আর রাজার যে তৃতীয় ছেলে, তো সেই ছেলে একটা গল্প বলেছিল, সেটা কী ছিল না, উনি বলেছিলেন যে একজন হ্যাঁ যারা এমনি চাষি মানে যারা চাষ করে যেমন হয় না কৃষক পরিবারের একজন ছিলেন। তো ওনার একজন মানে ছেলে ছিলেন ওই মাতাজির একজন মায়ের। তো তার ছেলে আর বৌমা কী করতেন, বৌমার এমনি অনেক গুণ ছিল এবং বৌমা এমনি অনেক কিছু জানতে পারে, যেমন জ্যোতিষীরা হয় না অনেক কিছু বলতে পারে, তো সেরকম বৌমাও কিন্তু অনেক কিছু বলতে পারতেন যে এখানে কী হয়েছে ওখানে কী হয়েছে, এরকম অনেক ঘটনা। তো আগেকার দিনের বিষয় যেহেতু এটা এই গল্পের মতো যেহেতু একটা বিষয়, তো একবার কী হয়েছিল সেই মায়ের সেই ছেলে আর বৌমা তারা গিয়েছে জঙ্গলে গেছে। দেখুন অনেক সময় অনেকে থাকে না যারা জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে বা অনেক কিছু নিয়ে আসে, তো ওরা ওইরকম গেছে। তো সেই ছেলেটির যে স্ত্রী সে কী বলছে তার স্বামীকে, যে জানো তো এইখানে যে একটা এরকম মাটির ঢিপি দেখতে পাচ্ছ, এটা কিন্তু এটার ভেতরে মোহর আছে, হাড়ির ভেতরে মোহর আছে। তখন ও ছেলে ভাবছে সত্যি কি, তখন ওরা কী করেছে না সেই মাটি খুঁড়ে হ্যাঁ সেখানে দেখছে হ্যাঁ তো হাড়ির ভেতরে মোহর, মানে যেমন হয় না মানে সেগুলো অনেক দাম হয়, তাই না? যেমন অনেক বিভিন্ন ধরনের সেখানে হীরা থাকে, অনেক কিছু থাকে, হ্যাঁ মণিমাণিক্য। তো সেরকম তারা এক হাঁড়ি বের করে নিয়ে এসছে। তো ঘরে যখন আসার সময় রাস্তা সেরকম জল বৃষ্টির সময়, সেটা ছিল বর্ষাকাল। তো তারপরে কি হয়েছে, তার ছেলে পিছলে পড়ে গেছে। তো তারা একটু উঠতে সময় লাগবে, তখন ওর স্ত্রীকে বলছে আমি উঠে আস্তে আস্তে আছি, তুমি ভেতরে তুমি তখনকে বাড়ি চলো। তো ওর বৌমা আগে চলে এসেছে যে তার স্ত্রী। তো তার শাশুড়ি ভাবছে যে আমার ছেলে আসেনি, বৌমা চলে এলো, আর বৌমার হাতে এইসব কি, তাহলে মনে হয় এ আমার ছেলেকে মেরে ফেলেছে হয়তো। তখন ও কী করেছে, তার বৌমাকেই হত্যা করেছে তার শাশুড়ি মা। তারপর কিছুক্ষণ পরে যখন ওর ছেলে আসছে তখন বলছে মা তুমি কি করেছো, তখন বলছে আমি ভাবলাম যে ও তোকে মেরে ফেলেছে তাই আমি তো বৌমাকে হত্যা করেছি। বলছি মা তুমি তো খুব বড় ভুল করেছো, জানো তোমার বৌমা দেখো এই যে হাড়ির ভেতরে এটা এক হাড়ি মোহর আছে, মণিমাণিক্য, ও অনেক কিছু বলতে পারে, ও আমাকে বলেছিল যে ওই ঢিবির মানে মাটির যে ঢিবি তার ভেতরে মোহর আছে এবং আমরা মাটি করে দেখি সত্যি মোহর, তোমার বৌমার তো অনেক গুণ ছিল, তুমি এটা কী করেছো, তো অনেক ভুল করেছো। তখন ওর মা খুব মন খারাপ করে, ছেলে মন খারাপ করে, কান্নাকাটি করে, যেহেতু অনেক বড় ভুল হয়ে গেছে। তো তারপর দেখুন রাজার যে 3 ছেলে, তো রাজাকে এই বিষয়টা বলার পর এই গল্পগুলো বলার পর রাজা ভাবে যে তার ছোটো ছেলেকে তাহলে তারা হত্যা করবে না, তার ছেলে যতই দোষী হোক, হ্যাঁ রাজামশাই তার ছেলেকে বোঝাবে, হ্যাঁ যে কোনো খারাপ কাজ করা ঠিক নয়, হ্যাঁ সৎ পথে আসার জন্য,
তাকে ঠিক পথে নিয়ে আসবে। তো এরকম দেখুন বন্ধুরা, এটা বলার উদ্দেশ্য এটাই যে আমাদের মানুষের ক্ষেত্রে বাস্তব জীবনে এরকম হয়, আমরা অনেকের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করি, হ্যাঁ, অনেককে ভুল বুঝি, অন্যের কথা শুনে। দেখুন বলে না, নিজের চোখে যেটা দেখা হয় বা নিজের কানে যেটা শোনা হয়, হ্যাঁ, তাই না? তা আমরা অন্যের কাছে কথা শুনে দেখুন, অনেকে বলে যে ও এরকম বলছে সেরকম বলছে, অন্যের কাছে শুনে আমরা কাউকে খারাপ ভাবি, তাই না? ভুল বুঝি আমরা, হ্যাঁ, বা অনেক সময় যেটা দেখি, যে আমরা যেটা সামনে দেখি সেটাও হয়তো অনেক সময় ঠিক নয়, সেটা ভালো করে যাচাই করতে হয়, তাই না? তাই আমাদেরকে কী করতে হবে, যে কোনো কাজ ভেবে করতে হবে। তাই জন্য বলা হয় যে ভাবিয়া করিও কাজ, করিও ভাবে না, অর্থাৎ ভেবেই আপনাকে কাজ করতে হবে, করে কিন্তু ভাবলে আর হবে না, তখন কিন্তু আর কিছুই করার থাকবে না, তাই না? তখন তো আপনি যতই দুঃখ করুন, মন খারাপ করুন, যতই মানে যাই করুন, আর কিন্তু কোনো সেটা ফিরবে না যখন একবার সেই কাজটা হয়ে যাবে। তাই যে কোনো ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে হোক, আপনারা যখন কোনো মানে সম্বন্ধ ঠিক করবেন, ছেলেরা যখন সম্বন্ধ দেখবেন বা মেয়েরা দেখবেন, ভালো করে, ভালো পরিবার, ভালো যেন ব্যবহার, স্বভাব, চরিত্র সব কিছু হয় সেটা দেখবেন, তাই না? অনেক টাকা পয়সা থাকলেই যে জীবনে সুখ হয় সেটাও কিন্তু নয়, আপনাকে দেখতে হবে স্বভাব, চরিত্র, গুণ। দেখুন রূপ তো বলে না যে রূপ থাকলেই যে সব হয় তা নয়। দেখুন রূপ একদিন নষ্ট হইবে, কিন্তু গুণ, তার ব্যবহার, স্বভাব, চরিত্র কিন্তু সবসময় এখন যেমন আছে তাই থাকে, তাই না? গুণটা কিন্তু থেকেই যায়, গুণ কখনো নষ্ট হয় না, তাই না? তাই স্বভাব, চরিত্র, ব্যবহার এটা কিন্তু সবার আগে দেখা দরকার। বা কোনো মানুষের সঙ্গেও খারাপ ব্যবহার করা উচিত নয়, আপনাকে সেটা মানে যাচাই করে দেখতে হবে, সেটা ভালো করে আপনি মানে নিজের সিদ্ধান্ত নেবেন, সেটা কিছু ভাববেন, তারপর কাউকে বিচার করবেন যে সে কেমন। তাকে উল্টোপাল্টা কথা কাউকে কিন্তু বলা ঠিক নয়, তাই না? তারপরে আপনি হয়তো জানলেন যে সেরকম নয়, আপনি তাকে খারাপ ভেবেছেন বা আপনাকে খারাপ কথা বলেছেন, তখন আবার নিজের মনে কষ্ট হবে, নিজে দুঃখ পাবেন, তখন তো আর কিছু হবে না, যে তখন তো আপনার কাজটা করা হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য আমাদেরকে কী করতে হবে, অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, তাই না? এই জগৎ সংসারে যে কোনো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাই না? গুরুজনদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, বাড়ির মানে প্রতিটা পরিবারের সদস্যের সঙ্গে ভালো ব্যবহার করে থাকতে হবে, তবেই তো একটা পরিবার ভালো হয়ে উঠবে, তাই না? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। আর আমরা আরও নিত্য নতুন বৃন্দাবনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর গরমে, অতিরিক্ত গরম এখন বন্ধুরা, গরমে সব ভালো করে থাকবেন, আমাদের বৃন্দাবনেও খুব গরম পড়েছে, আর অন্যান্য জায়গা তো। তবে এবার ওয়েস্ট বেঙ্গলে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এটা একটা ভালো। তবে এই সময় দেখুন মে মাস আর জুন মাস, এই সময় কিন্তু খুব গরম। আমাদের অনেকে এখন ফোন করছেন, কিন্তু আপনারা মে মাস তো প্রায় শেষের দিকে, আর জুন মাসটাও আপনারা এখন বৃন্দাবনে না আসা ভালো, অতিরিক্ত গরমে। এবং জুলাই মাস থেকে অগাস্ট মাস থেকে কিন্তু খুব ভালো, যখন জন্মাষ্টমী মানে রাধাষ্টমী পড়ে যায় সেই সময় অনেকে আসে। আর তাছাড়া আপনারা আশ্বিন কার্তিক মাস দিক থেকে কিন্তু খুব ভালো, সেই সময় আসতে পারেন, ভালো করে দর্শন হবে। আমাদের এখানে থাকা এবং 3 টাইম প্রসাদের ব্যবস্থাও রয়েছে। তো আপনারা ফোনে আমাদেরকে যোগাযোগ করুন। আমাদের কিন্তু অনেকে আমাদের ফোন নাম্বার চাইছে, আমাদের কিন্তু ভিডিওর প্রথমেই বন্ধুরা, আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করছেন না, সেখানে কিন্তু দেওয়াই রয়েছে ফোন নাম্বার, আপনারা সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করতে পারেন, যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম সে বলুন হরি বল, রাধে রাধে।